So hello guys, assalamu alaikum, myself Arifin Araf and welcome to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি রিসর্টে। তো কোন রিসর্টে সেটা কিন্তু আমরা বলবো না, একদম ডাইরেক্ট রিসর্টে যাবো এবং রিসর্টে সবকিছু দেখবো, পুল, হাউস, সবকিছু, খাবার দাবার সবকিছু। তো তোমাদের সাথে ডাইরেক্ট রিসর্টে যাওয়া দেখা হচ্ছে। বাই বাই। গাইস দেখতে পাচ্ছেন আমরা হেরিটেজ রিসর্টে চলে এসেছি। এখন এই গাড়িটা ছাড়বে, দেখেন এই গাড়িটা ছাড়বে, দেখেন এই দেখেন আমরা ও গাড়িটা ছাড়তেছে ছাড়ছি, আমরা কিন্তু এখানে বসছি, কিচ্ছু নাই। লিখছি দেখ, এই আমরা মনে টানেলটায় যাব। হ্যাঁ গাইস টানেলটা কিন্তু না, আমরা টানেলে ভয় লাগে রিসা। গাইস দেখো কত সুন্দর রিসর্ট। এখন আমরা টানেলের ভিতর ঢুকবো। হ্যাঁ টানেল, সো ওই যে টানেল আর এই যে আমরা। গাইস দেখেন আমার আব্বু ফুল ফ্যামিলি আসছে। গাইস আমরা টানেলের ভিতরে ঢুকবো নাকি এই যে আমরা টানেলের ভিতরে ঢুকতেছি। টানেলের ভিতরে ঢুকছি, টানেলের ভিতরে গাইস দেখো গাইস এখানে এটা কি পুল হতে পারে। গাইস দেখো মুরসিলি আর টেল মুরসিলি। সো দেখো গাইস আমি নামছিলাম একটু দেখেন, নাম দেখেন কত সুন্দর উঠে গেছি। দেখেন গাইস আর ওই যে ওয়াটার পার্কে কেউ নাই, শুধু আমরা কেউই নাই। ওয়াটার পার্কে আমরা ভিজবো গাইস, কতক্ষণ পর। দেখেন ফুটবল খেলার জায়গা আছে, এই যে ওকে অনেক দেখেন টানেল। ওয়াও দেখেন টানেলের শেপটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর করে বানানো আছে। এখানে একটা স্ট্যাচু আছে। হ্যাঁ স্ট্যাচু আছে, আমি দেখাতে পারিনি। আমি দেখে ফুটবল খেলার মাঠ আছে। মোবাইলটা হাতে থেকে নিচে না করো। সো গাইস দেখো দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লাভ বানাইছে। গাইস লেখা দেখেন আছে কত হেরিটেজ সুন্দর একটা রিসর্ট। এখানে সাদা মাটি। আর চলো আমাদের রুমে, দেখো আমাদের রুমে আমরা এসে পড়ছি। হ্যাঁ করে আমরা কি বল করব কেন আমরা? সো গাইস আমরা এখন রুমে এন্ট্রি করব। আরে ভাই এই জুতা খুলে নিবে না? ওয়াও ফ্যানটা দেখো কত সুন্দর। আমাদের রুম কোনটা? এটা লকার। একটু মোচড় দিতে হবে। দেখি এই যে অনেক সুন্দর ছবি আসতেছে, একটু সরব। গাইস আমরা এখানে ব্যালকনিতে চলে আসছি। গাইস দেখো এই হোয়াট যা ওই যে আমাদের গাড়ি, এখানে আমাদের রিসর্ট। আমরা এখন যাবো নিচে। গাইস আমাদের রুম টুর দিকে চলো। আসো আমরা ইয়া করি। সো গাইস দেখো আমাদের রুমে আমরা চলে এসেছি। আমাদের রুমটা কত চমৎকার। এখন তোমাদের দেখাবো আমাদের রুমটা। এখানে আছে রিসাত। আমার রুমটা অনেক সুন্দর। হ্যাঁ তো এখানে আছে সুইস আর 22 লাখ বাথরুম আছে, 22 লাখ কোটি টাকার বাথরুম দেখতে পাচ্ছ, অনেক বড়। অনেক বড়। এখানে কি জানি না, এটা পুষর, এখানে একটা হাই কমোড, টাওয়াল, পার্টি করতে পারি, এখানে একটা বেসিং, আর এখানে এটা কি আমি জানি না, কুলি করার জন্য এটা। তো যাই হোক। আর এটা হচ্ছে হেয়ার ড্রায়ার এবং এটা হচ্ছে বাথরুমের দরজা। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আলমারি আছে। আলমারির মধ্যে একটি জায়নামাজ, তারপর দেখো এটা কি লকার। হ্যাঁ লকার। আর এটা হচ্ছে স্যান্ডেল। ওয়াও সো এখানে হচ্ছে হ্যাঙ্গার না, হ্যাঙ্গার। তারপর দিয়েছে গাইস, তারপর এখানে জুতাও দিয়েছে। তারপর এখানে হচ্ছে একটা লাইট, এখানে একটা ড্রয়ার, সেম ওইখানেও দেখতে পাচ্ছ দুইটা বেড। তুমি কি এসে ইয়া করে ফেললা? দুইটা বেড। তারপর এখানে হচ্ছে এখানে বসে সোফা, এখানে একটা টিস্যু বক্স, এখানে একটা সোফা। তারপর এই জিনিসটা কি? এটা কি ডাস্টবিন? যাই হোক একটা চকলেট ডিপ দিয়ে দিয়েছে। এবং গাইস
ফ্রিজটা চলছে না। এবং গাইস দেখতে পাচ্ছেন এখানে লাইট এন্ড বেটের এই ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছে। তারপর এখানে একটা পেন্টিং, 3D পেন্টিং, ওখানে একটা ফ্রোজেনের পেন্টিং, আর এখানে সব লাইট এবং ফ্যানের লাইট আছে। জিনিসপত্র রাখার জন্য এখানে তারপর এখানে এই যে গাইস কফি, পানি, কাপ এবং লাইট আছে। ওয়াও, আমাদের জন্য চকলেটও রেখে দিছে এখানে। হ্যাঁ। সো গাইস এবার চলেন আমার আর এখানে টিভি। আর চলেন আমরা বাথরুম বলে কি যেন বলে, ব্যালকনিতে যাই। ব্যালকনিটা পুরো ভিজে গেছে হ্যাঁ গাইস, এই দেখো ব্যালকনি, হ্যাঁ অনেক সুন্দর ব্যালকনি। গাইস এখানে আমরা দুইজন মিটিং ফিটিং করতে পারি, কেমনে ব্লগ করব অনলাইন। হ্যাঁ, গাইস এখানে আমরা বুঝতে পারছো ব্যালকনিটা কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, সবকিছুই খুবই অনেক সুন্দর। তারপর দেখতে পাচ্ছ, এখানে তারপর এখানে দেখতে পাচ্ছ সবকিছু আছে। এখানে একটা চেয়ার, এখানে আমাদের ব্যাগপত্র, এখানে একটা অনেক বড় একটা আয়না এবং এখানে আমার দরজা। সো গাইস আমরা একটু পরে পুলে যাব, সেই ভিডিওটাও করব। তো আমাদের রুমটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা কমেন্ট করে। তারপর ওইখানে অবশ্যই এই দেখো অবশ্যই হেরিটেজ রিসর্টে আসতেই হবে। হেরিটেজ রিসর্ট কিন্তু অনেক সুন্দর। তো বাই বাই, টাটা, গুড বাই। টাটা। এখন আরাফ এবং রিশাদ স্পিড বোর্ডে প্রতিযোগিতা দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে সোহান। হেরিটেজ ওয়াটার পার্ক থেকে আমরা বলছি, আজকের এক সুন্দর মনোরম পরিবেশে ওরা প্রতিযোগিতায় লিপ্ত। দেখা যাক কে জিতে কে হারে, এক্ষুনি বোঝা যাবে। তোমরা দুজনে মারামারি করো না। ওকে ওকে, কামন কামন কামন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয় দেখি। পুরস্কার কে পাবে দেখা যাক। পুরস্কার মনে হচ্ছে আরাফাই জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো কিনারে চলে আসছে আরাফা। আরাফা, ইয়েস, আরাফা, ইয়েস ইয়েস। সুইমিং আমি ছোট সুইমিং পুলে নেমে গেছি এবং গাইস দেখো এর পানিটা কিন্তু অনেক বেশি গরম। ও গাইস দেখো, আর রিশাদ তো এদিকে কি, রিশাদ কোথায় তুমি? গাইস দেখো ওই স্কুলটা সো গাইস একটা জিনিস দেখবে কি, এদিকে আসেন বল। গাইস ঝাঁকা না কেন না 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 না, এই গাইস প্যান ভুলে গেছে। আর গাইস এর দেখো এই পুলটা কত বেশি বড়। আর গাইস ওখানে একটা পুল আছে, ওখানে আমি যাবো। এই দেখো এখানে একটা ছোট পুল, এটা না আমি যাবো। এটার পানি অতটা গভীর না। এই দেখো গাইস এটার পানি অতটা গভীর না, এটা আমার কাছে উইয়ার্ড লাগতেছে দেখতে। বাই দ্য ওয়ে ওখানে একটা আছে একটা ঝর্ণা এবং গাইস এর গভীরতা কিন্তু অনেক। তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পানিতে ভিজছি এখানে। তো আমি এই যে এই বড় পুকুরটাতে, পুকুর বলে সুইমিং পুলে নামছিলাম। তো ওই এখানে গভীরটা অনেক। তো আমি এখন এই যে ছোট সুইমিং পুলে নামবো, দেখতে পাচ্ছ গাইস এই ছোট সুইমিং পুলে। তো চলো নামি এই ছোট সুইমিং পুলে। সো গাইস হেরিটেজ রিসর্ট থেকে আসছি প্রায় আমরা 5 দিন আগে। তো আমার অবস্থা তো অনেক খারাপ, একদম হালুয়া টাইট হয়ে গেছে ভাই, আমার জীবনে ট্রাভেল করবো না। এবং গাইস আমি এই 5 দিন ধরে বমি, জ্বর, এখনো মনে হয় ঠিক হয় নাই। এখন একটু উঠছি, হালকা পাতলা ঠিক হয়েছে, এখনো ঠিক হয়নি, প্রায় একটু বমি ভাব আছে। তো কালকে অনেকবার বমি করছি, প্রায় 3-4 বার বমি করছি আমি গাইস। এবং গাইস ওখানে কিন্তু আমি অনেক এনজয় করছি। হেরিটেজ রিসর্ট এত সুন্দর এবং এত স্পেস নিয়ে বানাইছে, অনেক বড় রিসর্ট। ওটা তো তুমি বাইরে যদি হারায় যাও তোমার কেউ খুঁজে পাবো না, শুধু ম্যাপ দেখেই বুঝতে পারবো। হ্যাঁ আর ম্যাপটা গেছে অনেক বড় ম্যাপ। সো আমি ফুল ঘুরেই দেখতে পারি। হেলিপ্যাড ছিল, ফুল ঘুরে দেখতে পাই না, আমরা জাস্ট ম্যাপটা দেখছি। আমরা গাইস আমরা 10টার সময় রওনা দিছি। 10টার সময় রওনা দিয়ে আমরা 1টার সময় পৌঁছাইছি। তখন লাঞ্চ বন্ধ হয়ে গেছিল, লাঞ্চ বলে ব্রেকফাস্ট বন্ধ হয়ে গেছিল। পরে আমরা তখন লাঞ্চ করে তারপর আমরা পুলে নামছি হচ্ছে 2টার সময়। 2টা থেকে 4টা পর্যন্ত আমরা পুলে গিয়েছিলাম এবং 6টার সময় আমাদের চেক আউট ছিল। তারপর 1 ঘন্টার মধ্যে আমরা কোথাও যেতে পারিনি, একজন অবস্থা তো পুরো হালুয়া টাইট, কোনোখানেই যেতে পারিনি আমরা, জাস্ট রেস্ট। তারপর আমাদের চেক আউটের সময় গেছে, আমরা পরে দৌড় দিচ্ছি একদম। এবং তোমার বলো
কেমন লাগলো হেরিটেজ রিসোর্টে? অনেক ভালো। অনেক মজা করছি। আমরা তো কোথাও ঘুরতেও পারি না। সাপোজ তো বৃষ্টি হয়েছে না, একটু বাইরে যা দাঁড়ায় হ্যাঁ, বৃষ্টি হয়েছে বেশি। আমরা আবারও হেরিটেজ রিসোর্টে যাবো। হ্যাঁ, অনেক সময় নিয়ে যাবো। এবার রাত 1টা বাজে যাবো না। রাত 1টা বাজে সময়। না, এবার 2 দিন কাটাবো না বাস, মানে হেরিটেজে। ওর কথা ওর কোমরে দেখা না রাগ উঠে। দেখেন গাইস, ই করে ই করে দেখেন 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 এদিকে সামনে আসো সামনে আসো। ই করো। দেখেন গাইস দেখেন দেখেন দেখছেন 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 এটা কি বলে জানেন? দাঁত ফাঁকা। দাঁতটা ঠিক করো। আচ্ছা গাইস, হেরিটেজ রিসর্ট কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, যারা যারা যাও নাই তারা তারা অবশ্যই চলে যাও। এবং হেরিটেজ রিসর্ট কিন্তু নরসিংদীতে। কোন জায়গায়? নরসিংদীতে নরসিংদীর কোন জায়গাটায়? নরসিংদীতে নরসিংদীর কোন শহরটায়? নরসিংদীতে নরসিংদী তো শহর। আর গাইস, সিটির নামটা কি? নরসিংদী। আচ্ছা, তাহলে এখানে 60 ফিট না, হুম। এটা ঢাকা বলে না, ওই নরসিংদীর কোন জায়গাটায়? নরসিংদীতেই। আচ্ছা, সো গাইস হেরিটেজ রিসর্ট কিন্তু অনেক সুন্দর। তোমরা যারা যারা যাও না অবশ্যই চলে যাও ওখানে। অনেক সুন্দর, বিশাল বড় প্লেস। অনেক মজা করতে পারবে। সব কিছু আছে, গেমিং। আমরা তো কিছুই করতে পারিনি। গেমিং, তারপর ফুটবল টুর্নামেন্ট, তারপর হেলিপ্যাড, তারপর কফি হাউস বা 3টা পুল, যেটার মধ্যে আমরা মাত্র 2টা পুলে গেছি। আমি সবচেয়ে বড় পুলটা যেতে পারিনি। 3টা পুল আছে। তারপর রাইড আছে, সাইকেলিং পয়েন্ট, অনেক কিছু। এবং গাইস, ঘোড়ার একটা প্লেস আছে, এখানে তোমরা ঘোড়াও রাইড করতে পারবা। আমরা তো কোথাও যেতে পারলাম না। তারপর অনেকগুলো বিদেশি কুকুর দিয়ে সাজায় রাখছে একটা জায়গায়। অনেক কিছু আছে, যেমন ডেকোরেশন তেমন তো অনেক বড়। অনেক কিছু আছে। অনেক সুন্দর গাইস। ক্রিকেট খেলতে পারবে, ফুটবল খেলতে পারবে, টেনিস বল খেলতে পারবে, র্যাকেট খেলতে পারবে, সব খেলতে পারবে। যারা যেন নরসিংদীতে এক্ষুনি যেয়ে দেখে আসো। হ্যাঁ, সো গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা। কি করতেছো ভাই? এখন 181টা সাবস্ক্রাইবার বসে আছে। হ্যাঁ, আমি কি 200 সাবস্ক্রাইবার যাবো না? আর আমার তো কি বলবো, 43। আমি সবাইকে বইলে বইলে সাবস্ক্রাইব হ্যাঁ, করছি। যে একটু 100 টাকা নে আমাকে একটা সাবস্ক্রাইব। আর ও একটু করছে, আমি না কি বলা না গাইস, আমি বইলা কাউকে সাবস্ক্রাইব করি না। আমার আত্মীয়দের করেছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। না না না, আমার তো ওকে দিয়ে সাবস্ক্রাইব করেছি, সাথে আমিও ছিলাম। ওকে গাইস, বাই বাই, টাটা টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই বাই। বাই বাই। হেরিটেজ রিসর্ট